একটা মোবাইল থেকে আরেকটা মোবাইলে যখন জিমেইল লগ ইন করতে যাবেন, দেখবেন আপনার শরীরটার মধ্যে একটা কাঁপুনি আইয়া পড়ছে, কারণ ওই জিমেইলের পাসওয়ার্ড আপনি ভুলে গেছেন, জানেন না। আর এই জিমেইলটা আপনার কাছে লক্ষ টাকার চাইতে আরও বেশি দামি, অনেক কিছু রেখেছেন। আমরা তো মোবাইল পরিবর্তন করি, নতুন মোবাইলে জিমেইলটা লগ ইন করতে গেলেই কিন্তু এই সমস্যাটা দেখা দেয়। অনেকেই জিমেইলের পাসওয়ার্ড ভুলে গেছেন, জানেন না। আজকে আপনাদেরকে দেখাবো নতুন একটা মাধ্যমে, সহজ মাধ্যমে ভুলে যাওয়া জিমেইলের পাসওয়ার্ড কিভাবে বের করতে হয়, নতুন মোবাইলে কিভাবে লগ ইন করবেন। তো বন্ধুরা চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। ভুলে যাওয়া জিমেইলের পাসওয়ার্ড বের করার সহজ মাধ্যমটা প্রথম দেখাচ্ছি, তারপর কিভাবে পরিবর্তন করে বের করবেন এটা আপনাদেরকে দেখাবো। সহজ মাধ্যমটা হচ্ছে যখন ফোনটার মধ্যে একটা জিমেইল অ্যাকাউন্ট তৈরি করেন, মানে গুগল অ্যাকাউন্ট, তখন কিন্তু পাসওয়ার্ড সেভ করার একটা অপশন আসে। প্রথম দেখবেন যে আপনি আপনার গুগল অ্যাকাউন্টের মানে জিমেইলের পাসওয়ার্ড সেভ করে রেখেছেন কিনা। এটা কিভাবে দেখতে হয়, ফোন থেকে গুগল ক্রোমে চলে আসবেন, আসার সাথে সাথেই উপরে দেখবেন 3 ডট অপশন আছে, অথবা এরকম তীরের মতো আইকন আছে, এই আইকনটাতে ট্যাপ দিবেন অথবা 3 ডটে চলে আসবেন, এখান থেকে সেটিংসে চলে আসবেন। আসার পরে এখানে পাবেন পাসওয়ার্ড ম্যানেজার। আপনার মোবাইলটার মধ্যে যতগুলো অ্যাকাউন্ট আপনি তৈরি করেছেন পাসওয়ার্ড দিয়ে, ওই পাসওয়ার্ডগুলো যদি সেভ করে রাখেন এইখানে থাকবে। প্রথম সহজ মাধ্যমটা দেখবেন যে পাসওয়ার্ড ম্যানেজারে এসে আপনার জিমেইলের পাসওয়ার্ড সেভ করা আছে কিনা। ধরুন এইখানে পেলেন, তাহলে কিন্তু পরিবর্তন করার দরকার নাই, আপনি তো পেলেনই, ঠিক না? অন্য মোবাইলে সহজেই এই পাসওয়ার্ড দিয়ে লগ ইন নিতে পারবেন। এখন ধরুন এইখানে নেই, আমার মতো আমি সেভ করে রাখি নাই, আমার গুগল অ্যাকাউন্টের মানে জিমেইলের পাসওয়ার্ড এইখানে নেই। কিভাবে পরিবর্তন করে বের করবেন এটাও দেখাই দিচ্ছি। আমি এইখান থেকে বের হয়ে আসবো। সোজা আপনারা কি করতে হবে, গুগল প্লে স্টোরে চলে আসবেন। গুগল প্লে স্টোরে এসে দেখবেন কোন জিমেইলের পাসওয়ার্ড আপনি ভুলে গেছেন, কোন জিমেইলের পাসওয়ার্ড পরিবর্তন করে বের করতে চান। এইখানে ট্যাপ দিবেন, এইখানে দেখুন ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট, এই অপশনটাতে চলে আসবেন। আসার সাথে সাথেই কিছু সেটিংস চলে আসবে, আর অবশ্যই ফোনে ইন্টারনেট কানেকশন থাকতে হবে। এখানে লেখা আছে সিকিউরিটিতে চলে আসবেন। তারপর নিচে চলে আসতে হবে, এইখানে লেখা আছে পাসওয়ার্ড, এই পাসওয়ার্ডের উপরে ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার সাথে সাথেই কিছু অপশন চলে আসবে। এইখানে দেখুন আপনার জিমেইল অ্যাকাউন্টটা দেখাচ্ছে, এই জিমেইল অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিতে বলতেছে, আপনি তো ভুলে গেছেন, জানেন না। এইখানে কি করতে হবে, ফরগেট পাসওয়ার্ড লেখা আছে, আমরা ফরগেট পাসওয়ার্ডে চলে আসব। ফরগেট পাসওয়ার্ডে টাচ করার সাথে সাথেই স্ক্রিন লক চাইবে, মানে আপনার মোবাইলটার মধ্যে যেই লক ব্যবহার করেন ওই লকটা দিবেন। পিন লক হইলে পিন, প্যাটার্ন হইলে প্যাটার্ন, তারপর ফিঙ্গার হলে ফিঙ্গার। ঠিক আছে, তো আমি লকটা দিয়ে দিয়েছি। লকটা দেওয়ার টাইমে কিন্তু স্ক্রিন কালো হয়ে যায়, এর জন্য ওইটা দেখাই নাই। সহজ একটা মাধ্যম। তারপর চলে আসবে নিউ পাসওয়ার্ড, কনফার্ম নিউ পাসওয়ার্ড। এইখানে 8 সংখ্যার একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। উপরে যেই পাসওয়ার্ড দিবেন 8 সংখ্যার, একটু হার্ড, একটু স্ট্রং দিবেন, যাতে অন্য কেউ আইডিয়া না করতে পারে আপনার পাসওয়ার্ড। কনফার্ম পাসওয়ার্ড সেম এটা দিয়ে দিবেন। তারপর চেঞ্জ পাসওয়ার্ড চলে আসবে। চেঞ্জ পাসওয়ার্ডে টাচ করার সাথে সাথেই পরিবর্তন হয়ে যাবে। তার মানে হচ্ছে খুব সহজেই পরিবর্তন করে বের করে ফেললেন আপনার এই জিমেইল অ্যাকাউন্টের পাসওয়ার্ড। ঠিক আছে, ঠিক এইভাবে যখন পরিবর্তন করে ফেলবেন, এইখানে যে পাসওয়ার্ড দিবেন এই পাসওয়ার্ড লিখে রাখবেন ডায়েরির মধ্যে। আপনার মনে নাও থাকতে পারে, ঠিক না? মানুষ মাত্রই তো ভুল, মনে নাও থাকতে পারে, এর জন্য লিখে রাখবেন। এই পাসওয়ার্ড দিয়ে কিন্তু নতুন মোবাইলে লগ ইন নিতে পারবেন। বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন কিভাবে পরিবর্তন করে বের করতে হয়, আর যদি সেভ থাকে ওইখান থেকে কিভাবে বের করতে হয়। ভিডিওটা দেখে যদি মনে হয় উপকার হয়েছে, অবশ্যই সাথে থাকবেন। দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।